রবিবার বর্ধমান ছট পুজো ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এলাকার মানুষকে খাদ্য সামগ্রী ও সবজি বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, বর্ধমান জেলার শ্রমিক নেতা ইফতিকার আহমেদ, রাজেশ সাউ সহ ছট পুজো ওয়েলফেয়ার কমিটির গিরিজা শঙ্কর প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। এদিন এলাকার মানুষদের চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানাচ্ছেন, এই লকডাউনের ফলে কর্মহীন মানুষদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলছেন, আগামী দিনে লকডাউনের সময়সীমা বর্ধিত হলে আমরা আবার মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেব। বর্ধমান থানার আইসি পিন্টু সাহা ছট পুজো ওয়েলফেয়ার সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি সকল সদস্যদের অভিনন্দন জানায়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক। তিনি বলেন, অতিমারির এই সময়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ খাদ্য সামগ্রী বিতরণ করছে। তিনি আরও বলেন, কোথাও রান্না করা খাবার, কোথাও খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এই বিপদের সময় মানুষের জন্য এই যে ছট পুজো ওয়েলফেয়ার কমিটি এগিয়ে এসছে তা প্রশংসনীয়। আমি তাদের ধন্যবাদ জানাই। যে অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে লকডাউনে যে গরিব মানুষরা কাজকর্ম হারিয়েছেন, বহু মানুষ আছেন যাদের বিশেষ করে গরিব মানুষদের অসুবিধাটা আমরা দেখেছি লকডাউনে, তাই তাদের হাতে শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন। এই অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় আমাদের খোকনদা আছেন বর্তমান থানা আইসি সাহেব এবং অন্যান্য গুণীজনরা আছেন এবং এই সমস্ত কর্ণধার আমাদের গির্জা কংগ্রেস থেকে শুরু করে আরো যে সমস্ত ভাইরা আছে প্রত্যেককে অশেষ অশেষ ধন্যবাদ। পরপর কয়েকটা অনুষ্ঠানে আমি এলাম, কারণ ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর অনুষ্ঠানে থাকে। আমাদের খুব ভালো লাগে যে মানুষের কাজে তারা যুক্ত হয়েছেন এবং ছট পুজো ওয়েলফেয়ার সমিতির সমস্ত সদস্য, পৃষ্ঠপোষক, উদ্যোক্তা সবাইকে আমার কৃতজ্ঞতা এবং প্রত্যেককে আমি এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সবাইকে বলবো ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন। যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই পরিস্থিতিতে ভালো থাকাটাই মূল কথা। এবং আজকে যারা উদ্যোক্তা তারা কিছু আয়োজন করেছেন এখানে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো কাজ এরা সবসময় সারা বছর ধরে করে, আজকেও মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য আমার সাধুবাদ থাকলো। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে সকলের কুশল কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করতে নমস্কার। কিছু দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার যে প্রস্তুতি নিয়েছেন, তার এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় বর্ধমান থানার আইসি সাহেব পিন্টু সাহা, আছেন বিশিষ্ট সমাজসেবী ইফতেখার আহমেদ, রাজেশ সাউ, বিকাশ মন্ডল, অজয় পোদ্দার সহ এখানে বাসুদা থেকে জয়দেব মুখার্জি থেকে রবিদা থেকে শিবু সিং, উদয় কুমার থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ যারা সব সময় বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে এবং তারা থাকেন। এবং মূল ব্যাপার যে ছট পূজা কমিটি যে আমাদের মূল উদ্যোক্তা আমাদের গিরিজা প্রসাদ গুপ্তা সহ তার সহকর্মীরা এবং যারা আজকে এখানে মাল নিতে এসেছেন আমার দাদারা, দিদি, বৌদি, বোনেরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা জানি যে এই লকডাউনের টাইমে এবং এই করোনার মধ্যে গোটা বর্ধমান শহর জুড়ে বিভিন্নভাবে একদিকে রাজনীতি দল, অন্যদিকে সমাজের যারা কাজ করে সেই মানুষগুলো ছাপিয়ে পড়েছেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য। বিভিন্ন জায়গায় প্রতিদিনই বর্ধমান শহরের বহু জায়গায় কেউ খাবার বিলি করছেন রান্না করে, কেউ খাবারের সামগ্রী মানুষের হাতে তুলে দিচ্ছেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। বর্ধমান শহরে এমন কিছু কিছু সংস্থা আছে যারা সব সময় মানুষের পাশে থেকে কাজ করে। আমাদের এই ছট পুজো কমিটিও তার মধ্যে একটা। সারা বছর ব্যাপী এরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত,
সব সময় এরা মানুষের পাশে থাকে, কাজ করে। আমরা চাই আমাদের রাজ্যের তৃতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে, সেইভাবে আমরা যারা বাংলায় আছি, বাংলার আমাদের প্রতিটি মানুষের প্রতি আমাদের সবার দায়বদ্ধতা আছে। আমরা যদি সবাই সবার পাশে দাঁড়াই, তাহলে বহু অসহায় মানুষের অনেক উপকার হয়। এটা আমাদের সবাইকে করতে হবে। তাই তো আজকে বর্ধমান শহরের চারিদিকে এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাই সবার পাশে।